কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না। মানে আমরাও শপথ গ্রহণ করি নাই, যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি। এটা সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার, এবং আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি, এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাই। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়। আজকে আমি একটু আগেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি, এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করার সুযোগ দেন। সেই চিঠি আমরা পাঠিয়েছি, এবং যতজন সদস্য উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিলেন, যারা শপথ গ্রহণ করেছেন সবাই দস্তখত করেছেন। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে মানে সবার উপরে হবে, বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে, সেটা আর হবে না। সবাই আমরা সমান। মন্ত্রিপরিষদের আঘাতটা কেমন হতে পারে? 4টা বাজে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আজকে মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে এবং 4টায় শপথ নিচ্ছেন, আকারটা কেমন হবে? আগে শপথ গ্রহণ অনুষ্ঠান হোক। অনেক ধন্যবাদ।